সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা বাবা ওয়াজেদ মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। সে এখন হাসপাতালে আছে। এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া মজুদ মুস্তাশফা। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আলহিন হুয়া মজুদ মুস্তাশফা, সে এখন হাসপাতালে আছে। আমার অনেক টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াজাদ ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াজাদ অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ওয়াজাদ ফুলুস, আমার অনেক টাকা দরকার। তুমি কেন মিথ্যা বলছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা কালাম খাজ্জাব। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, খাজ্জাব অর্থ মিথ্যা। লেশ ইনতা কালাম খাজ্জাব, তুমি কেন মিথ্যা বলছো? তুমি কি মজা করছো? এর আরবি বাক্যটি হবে ইনতা সউই মশকরা। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, মশকরা অর্থ মজা। ইনতা সউই মশকরা, তুমি কি মজা করছো? মালিক, এটা মজা নয়। এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মাফি মশকরা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, মাফি মশকরা অর্থ মজা নয়। মুদির হাদা মাফি মশকরা, মালিক, এটা মজা নয়। আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন। এর আরবি বাক্যটি হবে আন্তা কালাম সাওয়া সাওয়া আনা আখো। এখানে আন্তা অর্থ আপনি, কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা আখো অর্থ আমার ভাই। আন্তা কালাম সাওয়া সাওয়া আনা আখো, আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন। ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি কি করব? এর আরবি বাক্যটি হবে আনা ইশসউই আলহিন। এখানে আনা অর্থ আমি, ইশ অর্থ কি, সউই অর্থ করা, আলহিন অর্থ এখন। আনা ইশসউই আলহিন, এখন আমি কি করব? কত টাকা লাগবে তোমার? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার? আমার 500 টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা খামসামিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খামসামিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আনা আবগা খামসামিয়া রিয়াল, আমার 500 টাকা লাগবে। আমি দিব একটু পর। এর আরবি বাক্যটি হবে আনা আতি শুয়াইয়া বাদেন। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, শুয়াইয়া অর্থ একটু, বাদেন অর্থ পর। আনা আতি শুয়াইয়া বাদেন, আমি দিব একটু পর। আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন,
আমার এখন টাকা লাগবে। ভয় পেও না, আমি আছি। এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি খৌফ অর্থ ভয় পেও না, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। মাফি খৌফ আনা মজুদ, ভয় পেও না, আমি আছি। তাকে 500 টাকা দাও। এর আরবি বাক্যটি হবে জিব হুয়া খামসা মিয়া। এখানে জিব অর্থ দেওয়া, হুয়া অর্থ তাকে, খামসা মিয়া অর্থ 500। জিব হুয়া খামসা মিয়া, তাকে 500 টাকা দাও। এখন তুমি খুশি? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা মবসুদ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মবসুদ অর্থ খুশি। আলহিন ইনতা মবসুদ, এখন তুমি খুশি? আমি একটি লোক ধরেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইমসেক অহেদ নফর। এখানে আনা অর্থ আমি, ইমসেক অর্থ ধরা, অহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা ইমসেক অহেদ নফর, আমি একটি লোক ধরেছি। তার নাম রহিম। এর আরবি বাক্যটি হবে হুয়া ইসমে রহিম। এখানে হুয়া অর্থ তার, ইসমে রহিম অর্থ নাম রহিম। হুয়া ইসমে রহিম, তার নাম রহিম। সে কি আপনার কাজের লোক? এর আরবি বাক্যটি হবে হাদা নফর সুগল মাল ইনতা। এখানে নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ, মাল ইনতা অর্থ আপনার। হাদা নফর সুগল মাল ইনতা, সে কি আপনার কাজের লোক? হ্যাঁ, এটা আমার লোক। এর আরবি বাক্যটি হবে আইওয়া হাদা নফর মালানা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, মালানা অর্থ আমার। আইওয়া হাদা নফর মালানা, হ্যাঁ, এটা আমার লোক। সে কি ভুল করেছে? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ গলত। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, গলত অর্থ ভুল করা। হুয়া এশ গলত, সে কি ভুল করেছে? কোন জায়গা থেকে ধরেছেন? এর আরবি বাক্যটি হবে ওয়েন মাকান এমসেক। এখানে ওয়েন অর্থ কোথায় বা কোন, মাকান অর্থ জায়গা, এমসেক অর্থ ধরা। ওয়েন মাকান এমসেক, কোন জায়গা থেকে ধরেছেন? সে নতুন লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া জাদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জাদিদ নফর, সে নতুন লোক। আর সেখানে যাবে না। এর আরবি বাক্যটি হবে মাররাতানি মাইরুহ হেনাক। এখানে মাররাতানি অর্থ আর, মাইরুহ অর্থ যাবে না, হেনাক অর্থ সেখানে। মাররাতানি মাইরুহ হেনাক, আর সেখানে যাবে না। কি সমস্যা আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা গুল আনা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এস মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। মালিক কেমন আছেন? এর আরবি বাক্যটি হবে মুদির কেইফা হালেক। এখানে মুদির অর্থ মালিক, কেইফা হালেক অর্থ কেমন আছেন। মুদির কেইফা হালেক, মালিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে আনতা সাওসা ফি কালাম। এখানে আনতা অর্থ আপনার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা। আনতা সাওসা ফি কালাম, আপনার সাথে কথা আছে। এখন আমি একটু ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা শোয়া মুশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, মুশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনা শোয়া মুশগুল আলহিন, আমি এখন একটু ব্যস্ত। আমি অনেক ভয়ের মধ্যে আছি।
এর আরবি বাক্যটি হবে আনা ফি ওয়াজিদ খৌফ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, ওয়াজিদ অর্থ অনেক, খৌফ অর্থ ভয়। আনা ফি ওয়াজিদ খৌফ, আমি অনেক ভয়ের মধ্যে আছি। প্রিয়, তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে হাবিবি ইনতা মাফি খৌফ। এখানে হাবিবি অর্থ প্রিয়, ইনতা অর্থ তুমি, মাফি খৌফ অর্থ ভয় পেও না। হাবিবি ইনতা মাফি খৌফ, প্রিয় তুমি ভয় পেও না।